হ্যালো ভিউয়ার্স, এসবি টেক বাংলা সকলকে স্বাগতম। সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় 2026 সালে ভর্তিকৃত ষষ্ঠ মাদ্রাসা এবং 2025-26 শিক্ষাবর্ষের একাদশ ও আলিম প্রথম বর্ষ শ্রেণীর উপবৃত্তি প্রাপ্তির যোগ্য শিক্ষার্থীদের তথ্য এসএসপি মিস সফটওয়্যারে এন্ট্রি ও প্রেরণের সময়সীমা বৃদ্ধি। আমাদের উপবৃত্তির আবেদন সময়সীমা ছিল 7 তারিখ পর্যন্ত, যেটা এখন সময় বাড়ানো হয়েছে। উপযুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আইন অধীনে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতায় বাস্তবায়নাধীন সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় 2026 সালে ভর্তিকৃত ষষ্ঠ মাদ্রাসা এবং 2025-26 শিক্ষাবর্ষের একাদশ ও আলিম প্রথম বর্ষ শ্রেণীর উপবৃত্তি প্রাপ্তির যোগ্য শিক্ষার্থীদের তথ্য শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক এসএসপি মিস সফটওয়্যারে এন্ট্রি ও উপজেলায় প্রেরণের সময়সীমা 7/5/2026 খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত নির্ধারিত ছিল। বিশেষ বিবেচনায় শিক্ষা প্রতিষ্ঠান পর্যায় থেকে এসএসপি মিস সফটওয়্যারে শিক্ষার্থীদের তথ্য এন্ট্রি এবং উপজেলায় প্রেরণ করার সময়সীমা আগামী 14/5/2026 খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হলো। আগে ছিল 7 তারিখ পর্যন্ত, এখন 14 তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক এসএসপি মিস সফটওয়্যারে তথ্য এন্ট্রি এবং প্রেরণ অপশন 14/5/2026 খ্রিস্টাব্দ তারিখ রাত 12টায় স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। আমরা উপবৃত্তির আবেদনটা মিস সফটওয়্যারে করে থাকি, এসএসপি মিস সফটওয়্যারে। সেই এসএসপি মিস সফটওয়্যারে প্রবেশ করে আপনারা উপবৃত্তির তথ্য এন্ট্রি দিতে পারবেন, যেটা আগে 7 তারিখ ছিল, এখন 14 তারিখ পর্যন্ত বাড়ানো হয়েছে। 14 তারিখ রাত 12টায় স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে, আর আবেদন করা যাবে না। যারা বাকি আছে এখনো, তারা অতি শীঘ্রই আবেদন করে ফেলেন। সকল উপজেলা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক এসএসপি মিস সফটওয়্যারে উপজেলা থানায় প্রেরিত তথ্যাদি উপজেলা উপদেষ্টা কমিটির সভায় যাচাই বাছাই করে সুপারিশকৃত শিক্ষার্থীদের তথ্য চূড়ান্ত অনুমোদনের জন্য এসএসপি পিএমইএটিতে প্রেরণ করার সময়সীমা 19/5/2026 তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হলো। উপজেলায় 19 তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। আমরা 14 তারিখ পর্যন্ত আমরা কাজ করব। উপজেলা 19 তারিখের ভিতরেই পাঠিয়ে দিবে। এখানে হেল্পলাইন দেওয়া আছে। অফিস চলাকালীন সময়ে সকাল 9 ঘটিকা থেকে বিকাল 4 ঘটিকা পর্যন্ত মোবাইল নম্বর যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। সময়সীমা বর্ধিতকরণের তথ্য তার উপজেলাধীন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণকে অবহিত করার জন্য অনুরোধ করা হলো। হ্যালো ভিউয়ার্স, 7 তারিখ পর্যন্ত ছিল, 14 তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। আপনারা যারা আবেদন করেন নাই তারা অতি শীঘ্রই আবেদন করে ফেলেন। এবং অনেকেরই দেখা যাচ্ছে নগদ অ্যাকাউন্ট সমস্যা, পিতামাতার এনআইডির সাথে নগদ অ্যাকাউন্টের মিল নেই, এরকম যাদের সমস্যা তারা অতি শীঘ্রই ব্যাংকে অ্যাকাউন্ট করে ফেলেন। ব্যাংকে অ্যাকাউন্ট করলে কোনো ঝামেলা নেই, তাড়াতাড়ি আবেদন করা যায়। আমি কয়েকটা করছি। অগ্রণী ব্যাংকে করতে পারেন, ডাচ বাংলায় করতে পারেন, যে কোনো একটা ব্যাংকে অগ্রণী করলে সবচেয়ে বেশি ভালো হয়। অগ্রণী, ডাচ বাংলা যেটাই করেন করে আপনারা, এবং অগ্রণী এবং ডাচ বাংলা করলে স্টুডেন্ট ব্যাংকিং করতে হবে স্টুডেন্টের নামে, এবং সেটা কোনো সমস্যা হয় না। অনলাইনেও অতি তাড়াতাড়ি নেয়, আপলোড নিয়ে নেয়। আমি কয়েকটা করছি, এই জন্য বলছি। আর যাদের নগদ সমস্যা নেই তারা নগদই করতে পারেন, কোনো সমস্যা হবে না। হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল। যেহেতু সময়টা বাড়িয়েছে, সেই সময়ের ভিতরেই যারা আবেদন করি নাই এবং করেন নাই তা অতি শীঘ্রই করে ফেলেন। 14 তারিখের পরে আর এই সুযোগ দেওয়া হবে না। তো আজকে ভিডিওটা এ পর্যন্তই। আমার চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পরবর্তী ভিডিও আপলোডের সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ।